নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, দেখবেন চেহারার মধ্যে ভেসে উঠবে। যতই সুন্দর হন, আপনার চেহারা বিদ্যুটে হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার চেহারা বিকৃত হবে। এটা আমার নবীর ওসিলায় আল্লাহর পক্ষ থেকে খাস একটা নিয়ামত উম্মতে মুহাম্মাদের উপর। কারণ এই যুগে আমরা তো আর মুনাফিক চিনতে পারবো না। যদি আমিও মুনাফিক হই, আমাকে বোঝা যাবে। আমি জেনেও মুনাফিক হইতে পারি, না জেনেও মুনাফিক হইতে পারি। মুনাফিক দুই ধরনের। আমলের মুনাফিক, তখনও চেহারা বিকৃত হয় না। মিথ্যা বলা, ওয়াদা করলে ভঙ্গ করা, ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা, ওয়া ইযা খাসামা ফাজারা, পরস্পর যখন ঝগড়া হয় অসভ্য ভাষায় গালিগালাজ করা। এই আমলের যেই কাজ, সেটার মাধ্যমে চেহারা বিকৃত হয় না। কিন্তু একটা কাজের মাধ্যমে চেহারা বিকৃত হয়, সেটা কোনটা? সেটা হচ্ছে শানের সালতের ব্যাপারে যদি আমার ভিতরে, উর্দুর মধ্যে একটা শব্দ আছে, ঘুটন মেহসুস হোনা। क्या महसूस होना? ঘুটন। হ্যাঁ, মানে আমি আমার নবীর নাম প্রশংসা সেটা ভিতর থেকে নিতে না পারা। নাম শুনলে আমি বেদাত বেদাত, শিরক শিরক গন্ধ পাওয়া। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোর মাধ্যমে এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ আলাদা সূরা, কাফেরুন ছোট সূরা, মুনাফিকুন কি ছোট সূরা? মুনাফিকুন অনেক বড় সূরা না? শুরু কিভাবে হচ্ছে দেখেন, ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তাদের টার্গেট কি দেখেন, দুইটা আলাদা করেছে। মাদ্রাসার মধ্যে কি ঢুকিয়েছে? পুরা ফিক আমরা পড়তে পারবো না, কারণ পুরা ফিক যদি পড়ি সেখানে আমাদের ব্যাংকিং এর কথা আছে। ব্যাংকিং, মুআমালাত, ডিলিংস কেমনে করব, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির এটিকেটস কি হবে, আদাবুল কাজী আমাদের ফিকহের অংশ, ন্যাশনাল ল ফিকহের অংশ, ইন্টারন্যাশনাল ল ফিকহের অংশ। আপনার আইনের হেন কোনো বিষয় নাই যেটা আমাদের ফিকহের অংশ নয়। কিন্তু সব বাদ করে দিয়ে আমাদেরকে শুধু পড়ানো হয় বিবাহ আর তালাক। আমাদেরকে পড়ানো হয় মানুষ মারা গেলে কাফন কেমনে পড়াবো। আমাদেরকে দোয়া দরুদ, যাকাতের ক্ষেত্রে দুনিয়া পরিবর্তন হয়েছে না? আমরা এখনো উটের যাকাতের মধ্যে রয়ে গেছি। ইন্ডাস্ট্রি হচ্ছে, ব্যাংক হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, ট্রেডিং হচ্ছে, শত ধরনের ডিলিংস বেড়েছে। আমরা ওই জায়গার মধ্যে রয়ে গেছি। কারণ তাদের টার্গেট ছিল এই অবস্থা যদি 50 বছর কন্টিনিউ করে তো মাদ্রাসা থেকে ভালো পরিবার, শিক্ষিত ঘরানার ছেলে আসা বন্ধ হয়ে যাবে। অপেক্ষাকৃত যারা ফ্যাসিলিটিতে বড় হয় তারা আসা বন্ধ হয়ে যাবে। তারা আসা যদি বন্ধ হয় তো সেকুলার সোসাইটির মধ্যে ধর্মের গ্রিপ নষ্ট হয়ে যাবে। ধরেন আমরা সবাই মুসলমান, বহুত তাগড়া মুসলিম, কিন্তু আমার যিনি পলিসি মেক করে আমার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, উনি পরিপূর্ণরূপে সেকুলার। বুঝতে পেরেছেন? তো উনি যখন ল বানাবেন সেখানে আমার কোনো লাইকিং ডিসলাইকিং থাকবে? কারণ আপনি সমগ্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন না, আপনি মুসলিমেও দুই একজনকে রিপ্রেজেন্ট করছেন। আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন? তো তাদের টার্গেট অনুযায়ী 50 বছর অতিক্রম করতে হয় নাই, 20-30 বছরের মধ্যে খাতে পিতে ঘরানা যেগুলাকে বলে, সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে নামকরা পরিবার, অভিজাত পরিবার, প্রভাবশালী পরিবার, শিক্ষিত পরিবার, অর্থবিত্তশালী পরিবার, সমগ্র পরিবার থেকে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2, এখন সেকুলার লোক যদি ইসলাম জানতে চায়, শরিয়া জানতে চায়, তারা কিভাবে জানবে? কারণ শিক্ষা ব্যবস্থা যেহেতু ফারাক করে দিয়েছে, আরবি ভাষা বিস্তৃতিকে লিমিট করে দেওয়া হয়েছে, সেই জায়গার মধ্যে ইংরেজিকে রিপ্লেস করা হয়েছে। তো এখন আমার বাবা তো আরবি জানবেন না, আমার বাবা জানেন ইংরেজি। তো আমার বাবা যদি আমার নবীর
জীবনী জানতে চান, কোত্থেকে জানবেন? আলটিমেটলি ইংরেজি থেকে। ওনারা পুরা লাইব্রেরি সাজিয়েছেন। সেই লাইব্রেরি আপনি যদি তাদের পুরা গবেষণা মূল মন্ত্র আমাকে বলতে বলেন, তো আমি বলবো গবেষণার মূল মন্ত্র হচ্ছে মুসলমানদের আইনে তাদের নিজস্বতা বলতে কোনো কিছুই নাই। দেখেন কি সুন্দর করে স্লো পয়জনিং করছে। মুসলমানদের আইনে তাদের নিজস্ব স্বকীয়তা বলতে কোনো কিছু নাই। তারা ইহুদির আইন, খ্রিস্টানদের আইন, রোমানদের আইন, তখনকার যুগে আইয়ামে জাহেলিয়তের আইন, হ্যাঁ, সিমেন্ট এক জায়গায়, বালি এক জায়গায়, মিস্ত্রি আরেক জায়গায়, সব কিছু নিয়ে আর একটু ঘষা মাজা করে তাদের মধ্যে এক ব্যক্তির নাম শাফেঈ। তারা বলতেছে তো এ হইল প্রধান আর্কিটেক্ট, এই ঘটনার পেছনে প্রধান কারিগর তিনি। এই বিষয়গুলোকে সাজিয়ে মুসলিম আইন বলে চালিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন মাযহাব নাই, কেন মাযহাব মানবো, এই কথা কোত্থেকে আসছে? এখন বুঝতে পারতেছেন? আপনি মাযহাব নাই বলছেন না তো, আপনি বলতেছেন ফিকহে ইসলামী নাই। মূল আওয়াজ আপনারও না। আপনি যেই যুক্তিগুলা দেন একই যুক্তি ওরও দেয়। ওরিয়েন্টালিস্ট কি বলি তাদেরকে? ইসলাম এন্ড ওরিয়েন্টালিজম একটা বই আছে, গুগলের মধ্যে আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন অবশ্যই পড়বেন বইগুলা। তারপর আপনারা জানতে পারবেন এখন যে সিচুয়েশনে আমরা ফেস করছি সেটার পিছনে কি কি জিনিস দাঁড়িয়ে আছে। আমি ব্যাকগ্রাউন্ডগুলো শুধু আপনাদেরকে বলছি। একদিকে এই ইংরেজির বই পড়ে আমাদের যারা মডার্ন, আমাদের যারা টকশো করে, স্বাভাবিক ওনাদের কাছে তো অন্য কোনো অপশন নাই। ওনারা যখন এই বইগুলো পড়েন তো নাম কি? প্রফেট মোহাম্মদ। তো উনি প্রফেট মোহাম্মদ আর কি। তো যিনি পড়েন ওনার কাছে তো আমার নবীর জীবনীতে এটা শুধু পড়ার বিষয় না। আমার নবীর জীবনী পড়তে হলে অন্তত দুইটা জিনিস লাগবে। দিলভরা এশক লাগবে, দিলভরা এশক লাগবে, চিন্তার গভীরতা লাগবে। আপনি যখন আমার নবী মক্কা শরীফে হাঁটছেন এই বিষয়গুলো বইয়ে পড়বেন, তো ওই মক্কা শরীফে আপনিও ফিল করতে হবে আপনিও নবীর পিছনে পিছনে আছেন। এটা তো শুধু আপনি শিলপাথরের পড়া না, এটা আমার নবীর জীবনী পড়ছেন। কিন্তু তাদের লিখনির মধ্যে তো ওই আদব নাই। তারা চাইতেছে ধর্ম পড়বে কিন্তু ধর্মের বিষয়ে কোনো আবেগ থাকবে না। যদি আমার নবীর আবেগ না থাকে তো কিসের আবেগ? আপনি বুঝতে পেরেছেন? তখন আপনি বাংলা হবে আফগান, কি কি বলেন না, কি বেটা এটা, হ্যাঁ, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। তালেবান হওয়ার কোনো দরকার নাই। আপনি যদি তালেবান হতে ইচ্ছা করে হয় সৌদি আরব চলে যান অথবা আফগানিস্তান চলে যান। এই সমস্ত কথাবার্তাগুলো বলে ইন্টারন্যাশনাল মিডিয়া, বাংলার জমিনে আমাদের অবস্থান দুর্বল করে দেওয়া হয়। আপনি তো বেটা 3 রাস্তার মোড়ের মধ্যে ওখান থেকে বেরো হবেন না। আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। যদি আমার নবী তালেবানি করবেন তো আমার নবীর ধর্মের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকা হয় কিভাবে? আপনারা বুঝতে পারছেন আমাদের দ্বীনের ক্রাক্স কি, মূল বিষয় কি আমাদের দ্বীনে? তাওহীদ। আমি আকাইদি কথা বলছি না। আমার আল্লাহ দ্বীনকে কোন জায়গা দিয়ে নিয়ে যেতে চাচ্ছেন? যে সোসাইটির 15 লক্ষ মানুষের মধ্যে 15 জন মানুষ লিখতে পড়তে জানতেন না, সেই সোসাইটির মেসেজের শুরু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সবকিছু চলে এসেছে না? রিডিং এসেছে, রিডিং এর পারপাস এসেছে, বায়োলজিও এসেছে, অথবা এমব্রিওলজিও বলতে পারবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন, এমব্রিওলজি চলে এসেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, রিসার্চের কত এসেছে। 4-5টা আয়াতের মধ্যে আপনি যদি দেখেন, পড়েন,
মাওলা আমি যদি পড়ি তো আমার পারপাস কি হবে, কি কারণে পড়ব? এই জায়গার মধ্যে বিস্মে রব্বিকা বলে আমার আল্লাহ মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মূল কি হবে সেটা কোরআনের মেসেজের দ্বিতীয় শব্দের মধ্যে উল্লেখ করেছে। সায়েন্স পড়েন বিস্মে রব্বিকা, বিস্মে রব্বিকা। আর্টস পড়েন, কমার্স পড়েন, বায়োলজি পড়েন, এমব্রিওলজি পড়েন, ফিজিক্স পড়েন, ম্যাথ পড়েন, যেটাই আপনি পড়বেন আপনার পড়ার মূলই হবে বিস্মে রব্বিক অথবা লিআজলে রব্বিক। আপনারা বুঝতে পেরেছেন? আমি যা কিছু পড়ব আমার আল্লাহর জন্য পড়ব। তাইলে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল ডিসাইডেড হয়ে গেছে না? আমি টাকার জন্য না, টাকা বানানোর জন্য না, নাম বানানোর জন্য না, ঘর বানানোর জন্য না। কেন পড়বো? বিস্মে রব্বিক। তো যেই দিনে প্রথম ওহী ইকরা, আপনি বলতেছেন আমরা হব তালেবান, কি কি আফগান, বাংলা হবে আফগান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ধর্মের কিছু মূল বিষয় দেখেন, এই মেসেজ থেকে শুরু করে আপনি সৃষ্টির শুরুতে চলে যান। যখন আমার আল্লাহ আদম সৃষ্টি করেছেন তখনও কি ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। যখন সৃষ্টির শুরু আদম আলাইহিস সালাম, মানে আমাদের মানবের শুরু আদম আলাইহিস সালাম, সেই আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও আমার আল্লাহ বলছেন কি ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। এখন আসমা কুল্লাহা বলতে আল্লাহর মুরাদ কি আল্লাহ জানেন, সেখানেও জানার কথা। তো আল্লামা আদম আল আসমা থেকে যদি আপনি ইকরা পর্যন্ত আসেন, যারা এই মেসেজ নিয়ে এসেছেন তাদেরকে নবী বলে। কি বলে? নবী এবং রাসূল। নবী শব্দের মূলের মধ্যে যদি ঢুকেন, হামজা দিয়ে পড়েন আর হামজা ছাড়া পড়েন, নবী পড়েন অথবা নবী পড়েন, মাদ্রাসার ছাত্ররা বুঝবে ফাইল বা মানা মাফউল। আমরা তো অত কিছু বুঝি না একেবারে সাধারণ ছাত্র হিসেবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হয় মুআল্লিম নতুবা মুআল্লাম। উনি নিজে আল্লাহর পক্ষ থেকে শিক্ষিত অথবা আল্লাহর পক্ষ থেকে আপনাকে অদৃশ্যে বিষয়ে শিক্ষা দান করার জন্য শিক্ষক। আমি ক্রাক্স বলেছি না, ক্রাক শব্দটা বোঝানোর জন্য আপনাকে এই কথাগুলা বলছি। নবী, এরপরে নবীর নবুয়তি জিম্মাদারি যদি দেখেন, এটাকে বলে চারটা নবুয়তি জিম্মাদারি, প্রধান জিম্মাদারি। কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত আপনাকে পড়ে শোনা, আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া, সেটার সংরক্ষণ করা। ওয়া ইউযাক্কিহিম, আপনার পরিশোধন করা, চারিত্রিক পরিশোধন, নৈতিক পরিশোধন করা। কেন? কারণ আপনি মানুষ হিসেবে আপনি না ফেরেশতা, নিরা ফেরেশতাও না, কিন্তু ফেরেশতার কিছু জিনিস আপনার ভিতরে আছে। আপনি নিরা শয়তান না, কিন্তু শয়তানের শয়তানিয়ত আপনার ভিতরে আছে। আপনি নিরা হাইওয়ান, গরু ছাগল না, কিন্তু হাইওয়ানের হাইওয়ানিয়ত আপনার ভিতরে আছে। কারণ আমার আল্লাহ জিনকে জিনের মতো করে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, পশু পাখিকে পানি দিয়ে সৃষ্টি করেছেন, ফেরেশতাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন, শয়তান জিনকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছেন। তো মাওলা আমার সৃষ্টির সময় কি কি জিনিস ব্যবহার করেছেন? সব ব্যবহার করেছে। আমাকে অ্যান্টিবায়োটিক বানিয়েছে। কি বানিয়েছে? অ্যান্টিবায়োটিক। আমার উপাদানগুলোর মধ্যে আল্লাহ পানিও রেখেছেন, মাটিও রেখেছেন, আগুনও রেখেছেন। আমার আল্লাহ আমার সৃষ্টির ভিতরে আমার আল্লাহ নূরও রেখেছেন। আপনি মাটি নিয়ে এক পাশে চলে যাইতেছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এত সহজ। আপনি রূহের তাফসীর যে আন্দাজে করে ফেলতেছেন, এত সহজ। কি বলবেন রূহি? কি জিনিস বের হয়ে যায় আপনার কাছ থেকে, যেই কারণে আপনি লাশ।
সেটা দেখতে কেমন, কোথায় থাকে, কোত্থেকে আসে, কোথায় চলে যায়, আপনার শরীরের মধ্যে কোথায় আছে সেটা। এখানে ধরলে এখানে ব্যথা, এখানে ধরলে এখানে ব্যথা। রু থাকে কই, দেখতে কেমন, কোত্থেকে এসেছে, কোথায় যাবে, কিভাবে বের হলো, বের হয়ে গেছে এতগুলা মানুষ দেখলাম না। যে কিছু জিনিস আপনারা যেভাবে সহজ করে বুঝিয়ে ফেলেন, আসলে কি এটা এত সহজ? বাস আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমার আল্লাহ রূহ দান করেছেন। ইনসান সব কিছুর কম্বিনেশনের মাধ্যমে ইনসান। সেই কারণে মানুষ নিরা ফেরেশতা না, কিন্তু মানুষের ভিতরে ফেরেশতার কিছু বৈশিষ্ট্য আল্লাহ রেখেছে। আমরাই বলি না ওদের ছেলেটা, আরে মানুষ দেখতে মানুষ হলো, নিরা ফেরেশতা। আবার একই অপোজিট বলি, আরে বলিয়েন না, দেখতে মানুষ, নিরা শয়তান। আমি যখন মাদ্রাসার মতো জায়গায় ছোট ছোট বাচ্চাদের সাথে এই হাইওয়ানের আচরণ করব, ওই ব্যক্তি মানুষ কি মনে হয়? মানুষ। যখন আপনি রেপের সাথে সংশ্লিষ্ট, আপনি মানুষ। আপনি যখন রাস্তার মোড়ে সাদা দাড়িওয়ালা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিছেন, মানুষ। এটা মানুষের পক্ষে করা সম্ভব? আপনি এক সিগনেচারে 100 কোটি টাকা খাইয়া ফেলছেন মানুষের। মানুষ দেখছেন মানুষ কত ধরনের। আমরাই তো, আল্লাহ মানুষকে নিরা হাইওয়ানও বানান নাই, নিরা ফেরেশতা বানান নাই, নিরা শয়তান বানান নাই, সব কিছুর কম্বিনেশনে মানুষ। সেই জন্য মানুষকে ঘষা মাজা করতে হয়। কারণ মানুষের শহরের মধ্যে মানুষ হচ্ছে, আপনাদের এই এলাকার নাম কি? দোগই। মানুষ হচ্ছে দোগই এলাকা। দোগইয়ের মধ্যে কি সব ভালো মানুষ থাকে? না। আমি যেমন দোগই এলাকার মধ্যে সব মানুষ ভালো হয় না, আমার এই দোগই এলাকার মধ্যে সব মানুষ ভালো না। এখানে কেউ আছে অসম্ভব বদ, সেটাকে আমরা নফসে আম্মারা বলি, লা আম্মারাতুম বিসু। এখানে হিংসা, অহংকার, মারামারি, অশ্লীলতা, বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে? আদতের মাধ্যমে। কিভাবে? আদতের মাধ্যমে। আমার কথাবার্তা, চাল চলন, উঠা বসা। আরেকটা যদি এই জায়গার মধ্যে আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, দেখবেন চেহারার মধ্যে ভেসে উঠবে। যতই সুন্দর হন, আপনার চেহারা বিদ্যুটে হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার চেহারা বিকৃত হবে। এটা আমার নবীর ওসিলায় আল্লাহর পক্ষ থেকে খাস একটা নিয়ামত উম্মতে মুহাম্মাদের উপর। কারণ এই যুগে আমরা তো আর মুনাফিক চিনতে পারবো না। আমি যে, যদি আমিও মুনাফিক হই, আমাকে বোঝা যাবে। আমি জেনেও মুনাফিক হইতে পারি, না জেনেও মুনাফিক হইতে পারি। মুনাফিক দুই ধরনের। আমলের মুনাফিক, তখনও চেহারা বিকৃত হয় না। মিথ্যা বলা, ওয়াদা করলে ভঙ্গ করা, ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা, ওয়া ইযা খাসামা ফাজারা, পরস্পর যখন ঝগড়া হয় অসভ্য ভাষায় গালিগালাজ করা। এই আমলের যেই কাজ, সেটার মাধ্যমে চেহারা বিকৃত হয় না। কিন্তু একটা কাজের মাধ্যমে চেহারা বিকৃত হয়, সেটা কোনটা? সেটা হচ্ছে শানের সালতের ব্যাপারে। যদি আমার ভিতরে, উর্দুর মধ্যে একটা শব্দ আছে, ঘুটন মেহসুস হোনা। ক্যা মেহসুস হোনা? ঘুটন। হ্যাঁ, মানে আমি আমার নবীর নাম, প্রশংসা, সেটা ভিতর থেকে নিতে না পারা। নাম শুনলে আমি বেদাত বেদাত, শিরক শিরক গন্ধ পাওয়া। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোর মাধ্যমে, এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ আলাদা সূরা, কাফেরুন ছোট সূরা, মুনাফিকুন কি ছোট সূরা? মুনাফিকুন অনেক বড় সূরা না? শুরু কিভাবে হচ্ছে দেখেন, ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হাবিব, মুনাফিক যখন আপনার কাছে আসবে, কসম করে বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। দেখছেন, আমার আল্লাহ বলছেন, হাবিব আমিও জানি আপনি আল্লাহর রাসূল, আমি এও জানি এই মুনাফিকরা মিথ্যুক। এখন মুনাফিক বিষয়টা এটা এখানে লেখা থাকে না, এটা হচ্ছে একটা মাইন্ডসেট। মাইন্ডসেটটা কিরকম?
মাইন্ডসেটটা হচ্ছে, আমি সিম্পল ভাষায় আপনাদেরকে একটু বুঝাই। এটা হচ্ছে ইমানের বাউন্ডারি। গেটের মধ্যে ফেরেশতা দাঁড়ানো, আপনি বলতেছেন আমি ঢুকতে চাই, ফেরেশতা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আপনি মনে করতেছেন দূর পড়ে ফেললে আর কি, কেউ কি দেখতেছে? হ্যাঁ, আমাদের কাছে আমাদের অনেক হিন্দু ভাই আসে, আমি তাদেরকে বলি দেখো কলমা পড়ার কোনো দরকার নাই বেটা, সহযোগিতার জন্য আসছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন না, আমার আল্লাহ সহযোগিতা করার সময় জিজ্ঞেস করে কে মুসলমান কে অমুসলিম, ঠিক আছে? তো আমার আল্লাহর রুবুবিয়তের ফেজে যারা ফেজ প্রাপ্ত তারাও কখনো আইডেন্টিটি খুঁজে না, ঠিক আছে? তাহলে তোমার কালমা পড়তে হবে। তোরা কি করে, এ টাকার জন্য আসলে আশহাদু আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বুঝতে পারছেন তো? এখন কিছু পড়ানি এখান থেকে, কিছু পড়ানি এখান থেকে। এক ব্যক্তি ধর্ম কবুল করেছে, ইসলাম কবুল করেছে। আমি যখন আমি এই কথাগুলো বলার সময় 2-3 জনের চেহারা আমার চোখে ভাসতেছে। আমি জানি ওরা মুসলমান, কিন্তু ঘরের মধ্যে বলতে পারতেছে না, হয়তো কিল খাইব, বুঝছেন না? তো এখন মুখে মুখে কালমা পড়তে পারতেছে না, কিন্তু ভিতরে তো মুসলমান। এদের ব্যাপারে ফতোয়া কি? এদের ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন এরা মানুষের কাছে কাফের, আল্লাহর দরবারে মুসলিম। আরেক ব্যক্তি ভিতরে ঈমান নাই, বাইরে আছে, এই ব্যক্তি মানুষের কাছে মুসলিম, আল্লাহর দরবারে কাফের। তো মাইন্ডসেট কি? মাইন্ডসেট এই তো ঢুকছে বিসমিল্লাহ করে, হ্যাঁ ঢুকে গেছে, যে কোনো কারণে ঢুকছে। এখন কিছু ফেরেশতা বলতেছে আসেন আসেন, এই জায়গা এই ঘরের মধ্যে নবী বসা আছে, একটু দেখা করে আসেন। এই আবু বকর সিদ্দিক আর যুলখুয়াইসার আত-তামিমি, এই দুইজনের মাইন্ডসেটের ফারাক হচ্ছে, যদি সাহাবিয়ত থাকে, কি থাকে? সাহাবিয়ত। তো তুমি শুধু এতটুকুন বলবে যে এই ঘরের মধ্যে নবী আছে, সাহাবিয়ত থাকলে যদি পা না থাকে তো সিনা দিয়ে হলো শেষরাইয়া আমার নবীর দরবারে যাবে। আর যদি খারেজিয়ত থাকে মাথারে এমনে মাইরা সামনের দিকে চলে যাবে, আরো বলবে যে কলমা পড়ছি হয় নাই, আবার নবীর কাছে যাইতে হবে। আমি বলতেছি না, কোরআনে মাইন্ডসেট বর্ণনা দিয়েছে। এটা যদি আমার কাছে থাকে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইব, এবং আল্লাহর দরবারে এও ক্ষমা চাইব যে আমার ছেলে সন্তানদের মধ্যে আল্লাহ যেন এই জিনিসটা না দেয়। আমার আল্লাহ বলছেন ইজা জাআকাল মুনাফিকুন ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম, যদি তাদেরকে বলা হয় তাআলাউ আসো, ঘরের মধ্যে নবী আছে তো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, নবী তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তারা কি করবে জানেন? লাওয়াউ রুউসাহুম, মাথারে এমনে ঝাঁকুনি মাইরা, ওয়া হুম মুস্তাকবিরুন, অহংকার প্রদর্শন করবে। মানে কলমা পড়ছি হয় নাই, এখন কি আবার নবীর পূজা করতে হবে? এই জবান খারেজিয়তের জবান, এটা সাহাবিয়তের জবান। সাহাবিয়তের জবান তো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, সাহাবিয়তের জবান। সাহাবিয়তের জবান তো গাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করা। সাহাবিয়ত তো আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করে বলা, আনাস আমার কাছে যদি আমাদের নবীর একটা চুল মুবারক থাকতো, সেটা আসমান জমিনের মাঝখানে সমস্ত সম্পদ থেকে আমার কাছে উন্নত সম্পদ হতো। সাহাবিয়ত তো আমার নবীর ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখে মুখে লাগানো। আপনারা বুঝতে পেরেছেন? নবীর ব্যবহৃত অজুর পানি বুকে বুকে লাগানোর জন্য ইশকের দরকার হয়, এটা ইশক বাদে সম্ভব না, কারণ শরীয়তের ফায়সালা ক্লিয়ার। শরীয়ত কি বলেছে? শরীয়ত বলেছে ব্যবহৃত অজুর পানি যদি ব্যবহার হয়ে যায় এটা তো পবিত্র না। আপনারা বুঝতে পেরেছেন? আর আমরা নূর মাটি পাগল হয়ে যাচ্ছি। ও ভাই, আপনি যেটা মনে করছেন যদি সেটা হয়, আমার নবীর ঘামের মধ্যে দুর্গন্ধ থাকার কথা না? বলেন তো দেখি। এখন আমি আপনাকে এগুলো তো যদি আমি খুঁজে খুঁজে হাদিস বলতাম তাইলে তো আপনি বলতে পারতেন খুঁজা খুঁজা হাদিস বলতেছি, বুখারী মুসলিম শরীফের হাদিস না। আমি এও জানি, লিখে রাখেন, আজ থেকে 10-15-20 বছর যাওয়ার দে এই সমস্ত হাদিস বুখারী মুসলিম থেকে তুলে দেওয়া হবে নতুন পাবলিকেশনের মধ্যে, বেদাত এবং শিরকের নাম দিয়ে। আজীব মাহৌল। আপনি সিম্পল একটা কথা যদি চিন্তা করেন, উম্মত কেউ মাটির দিকে দৌড়াইতেছে,
কেউ আমাদের কাছে ওয়াজ নাই আর কিছু, এত বড় কোরআন, এত বড় কিতাব, কত কথা এখান থেকে বলতে পারতাম, কোনো ওয়াজ নাই। আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা। নামতে নামতে তো একটু পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না। এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছে, আমার এখানকার এক ভাই। তা আমি বলছি তাইলে মোহাম্মদ রসুল্লাহ লেখেন দেখি, লেখেন এটা খাতার মধ্যে লেখেন মোহাম্মদুর রসুল্লাহ, এটা লেখেন। তো লিখছে মোহাম্মদুন রসুল আল্লাহ। তাহলে এই নামের মধ্যে বলেন তো আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে? মোহাম্মদুর রসুল্লাহ। তো রসুল আগে না আল্লাহর আগে না? তো এখানে কি করবেন? তুল্লা সমুদ্রে নিক্ষেপ করবে? আপনাদেরকে এগুলো বলছে কে যে আল্লাহর নামের? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, হে মানুষ আমার শুকরিয়া আদায় করবি এবং তোর মা বাবার শুকরিয়া আদায় করবি। শুকরের মধ্যে শিরিক হয়েছে না? শরিক হয়েছে। শুকরের মধ্যে শরিক হয়েছে, শিরিক হয়ে গেছে। সকল শরিক কি শিরিক হয়ে যায়? আমি কিছুদিন আগে কুমিল্লা বড় কামিল মাদ্রাসায় বলেছি, শিরিক বলছেন তো দাঁড়িয়ে আমাকে বলতে হবে কোন জায়গায় শিরিক হয়েছে। জাতের ক্ষেত্রে হয়েছে, সিফতের ক্ষেত্রে হয়েছে, আফআলের ক্ষেত্রে হয়েছে। আপনারা বুঝতে, যাই হোক সেটা আরেক রাস্তা। সেই কারণে এত সহজ হয় না সবকিছু। নবীর ঘাম মুবারক, আপনি বলেন তো দেখি, ঘাম, ঘামের মধ্যে সুখ, আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবী বাদে এক ব্যক্তির নাম বলেন তো যার ঘাম সুগন্ধযুক্ত। এখন ঘামকে আপনি আতর হিসেবে ব্যবহার করার জন্য যিনি নিচ্ছেন উনি আমাদের আম্মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে ঘাম থেকে সুগন্ধি আসতো। এখন প্রশ্ন হচ্ছে, মাটির শরীর থেকে ঘাম বের হলে, বুঝতে পেরেছেন? আমার নবী বাসার কোনো সন্দেহ নাই, সব ব্যবহার হয়েছে, কিন্তু নূর, আমার নবীর নূরের যেই তাজাল্লি, যেই নূর আমার নবীকে দান করা হয়েছে, সেই নূরের সুবতে থাকতে থাকতে মাটির ভিতরে যে লাতাফত তৈরি হয়েছে, জানি না সেটা আম্বিয়া ইকরামের নূরের মধ্যে ছিল কিনা। আমার নবী যখন মেরাজের মধ্যে সফরে যাচ্ছে, বুরাকের মধ্যে বসে নাই। সাইন্টিফিকলি লজিক্যালি চিন্তা করেন, বুরাক অথবা বুর্রাক, এটা বারকুনের বহু বছর। বারকুন মানে একটা লাইট, বুর্রাক মানে মাল্টিপল লাইট। দুনিয়ার একটা লাইটের গতি কিরকম? সেকেন্ডে কোথায়? হাজার হাজার মাইল দূরে না? তো দুনিয়ার লাইট যদি এক সেকেন্ডে এরকম যায়, তো আমার আল্লাহর দেওয়া ডিভাইন লাইট, এটার দূরত্ব কিরকম হবে? ইটস আপ টু ইয়ার্স। এখন এটা যদি একটা লাইট না হয়ে মাল্টিপল লাইট হয়, এবার এটার দূরত্ব কি হবে আপনারা চিন্তা করে দেখেন। সেই বুর্রাকের মধ্যে যাকে বসানো হচ্ছে, উনি যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিরেট মাটি হইতো, বসলো কেমনে? কেন আমরা এগুলার মধ্যে উম্মতকে রেখে দিয়েছি? আপনার বুঝতো, আপনার বুঝ নিয়ে আপনি থাকেন, আমার বুঝ নিয়ে আমাকে থাকতে দেন। হয় আপনার দলিল শক্ত, নতুবা আমার দলিল শক্ত। দলিল আপনারও বুঝ আছে, আমারও বুঝ আছে, কিন্তু উম্মতকে ডিস্টার্ব করার কোনো দরকার তো নাই। এগুলা নিয়ে কি আমাকে প্রশ্ন করা হবে? মানে এটা নিয়ে কোনো জায়গায় আমাকে প্রশ্ন করা হবে? কবরে, হাসরে আমার নবী জিজ্ঞেস করেন, বোধ করবেন, বলতো বেটা আমাকে আল্লাহ কি দিয়ে বানাইছে? কিন্তু আমি আপনাকে জাস্ট কিছু জিনিস অ্যাওয়ারনেসের জন্য বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত অজুর পানি, আচ্ছা ব্যবহৃত পানি বাদ দিলাম, থুতু মুবারক, থুতুতে গন্ধ হয় না? থুতুর গন্ধ যদি আপনি ফাদালাকা বিহা, ফাদালাকা, আপনারা লোশন করেন না? লোশন, তো লোশনের মধ্যে ফাদালাকা করেন না? আপনি যদি আজকে নিজের থুতু নিয়ে দালাকা করেন তো দেখি। ভেরি সিম্পল প্রশ্ন। এখন সাহাবী আমার নবীর থুতু না তো শ্লেষা মুবারক, নুখামা, ঘষে বুকে সিনাই লাগাইতেছে, সেখানে আবার সুগন্ধ বের হচ্ছে। আজীব বিষয় না? কনসেপ্ট অফ নবুওয়া। সেই কারণে আমাদের উলামায়ে কেরামের মজলিসে বসে, উলামায়ে কেরামের লিখিত কিতাবে আমরা আগে আমাদের নবুয়তের কনসেপ্ট ঠিক করি। কারণ নবুয়তের কনসেপ্ট যদি ঠিক না হয়, তো নবুয়তের সাথে আপনি ডিল করতে পারবেন না। তখন নবুয়তকে আপনি নিজের মতো মনে করবেন।
যেটা হচ্ছে এখন কনসেপ্ট অফ নবুওয়া, আমাদের ধর্মের মধ্যে কোরআন হাদিসের আলোকে নবুওয়াত বলে কাকে, এটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের অনেক মাসলা মাসাইল ঠিক হয়ে যাবে।